Audio Jungle. Audio Jungle. না কোমরেও হয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে জানিও। আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আর এখন সকাল 7:30 বাজে। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করলাম, চা খেলাম, চা বিস্কুট খেয়েছি আজকে। দিয়ে চা বিস্কুট খেয়ে ভাবলাম এবার বাগানের দিকে একটু ঘুরে যাই। ঘুরে গিয়ে তারপরে বাবা এই উঠলো, তাকে চা করে দেবো। চা করে দিয়ে তারপরে আমি বিছানাগুলো সব বাগিয়ে নেব, দিয়ে জল ভরে নেব। জল ভরে তারপরে ঘরগুলো ঝাড় দেবো। আর দেখি সকালে কি খাই। তা ভাবছি আজকে দই চিড়ে দিয়ে দেবো, কেননা ভীষণ রোদ দেখছি সকালবেলা, খুবই গরম। এখনই যেমন মাথা ঘুরছে এমন অবস্থা, এত গরম। দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছে সকাল থেকে, খুব গরম একবারে। এই আর কি। আর মিস্ত্রিরা কাজে আসবে আজকে কাজও কতটা কি কাজ হবে না হবে পরে তোমাদেরকে হয়ে গেলে শেষকালে দেখাবো। আজকে না দেখালেও কালকে দেখিয়ে দেবো, এই আর কি। চলো এখন আমি বিছানাগুলো বাগিয়ে নেব, পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম আর জল ভরা হয়ে গেছে, বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে। বাবার চা খাওয়া হয়ে গেছে। বাবাকে সকালে দই চিড়ে খাবে সেটা রেডি করছিলাম, আর ছেলের জন্য রুটি করছিলাম। কালকে রুটি করেছিলাম, শেষ হয়ে গেল, সেই জন্য ভাবলাম রুটিগুলো করে নিই। 3টে রুটি করব। আটা মাখা হয়ে গেছে, তাওয়া চাপিয়ে দিয়েছি, এবার শুধু বেলে সেঁকে নেব। না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দই চিড়েটা রেডি হয়ে গেছে বাবার জন্য, আর এই যে ছেলের জন্য 3টে আটা মাখলাম, রুটি করব। আর আমিও খাবো, মুড়ি খাবো সকালে, আর সেও খাবে মুড়ি। আর এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে। চলো এখন আমি রুটিগুলো করে, লাউ আছে লাউটা কাটবো, লাউ বড়ির তরকারি করব, এই আর কি। লাউটা কেটে আর সেদ্ধ বসিয়ে দিয়ে, একটু বয়স হয়েছে লাউটা, দেখবে লাউটা কচি নয়। এই যে এটাকে কেটে প্রেসার কুকারে না সিদ্ধ করলে সেদ্ধ হবে না, এই আর কি। চলো পরে আসছি। এই মাত্র সব কাজ সেরে চান করে আসলাম। এখন ফুল তুলবো, ঠাকুর বাসন ধুবো, তারপরে পুজো দেব, তারপরে সবজি কাটবো, তারপরে রান্না করব। ভীষণ গরম আর রোদ বেরিয়েছে একবারে, বাপরে বাপ, বিরাট রোদ বেরিয়েছে। এই রোদে এখন ফুল তুলতে হবে, পুরো ঘেমে চান করে যাব, এই আর কি। চলো পরে আসছি। পুজো দিয়ে আমার হয়ে গেছে, দেখো ফুল তুলে তো ঠাকুর বাসনগুলো ধুয়ে এবার সব দিয়ে দিয়েছি। সাদা ফুল তুললাম কতগুলো, পুরো ঘেমে চান করে গেছি, এত গরম। স্থলপদ্ম আজকে 2টো ফুটেছিল। পাশের বাড়ির বৌদিকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি, আর বৌদি আবার আমাকে ওই ফুলগুলো দিল, জবা ফুলগুলো, এটা আর এই সাদা জবাটা। চলো পরে আসছি, এখন রান্না বসাবো। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেকগুলো সব কাজই হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি গরম, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আজকে রান্না করেছি কই মাছের ঝোল আর লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি,
বেগুন ভাজা। আজকের মেনু এই সিম্পল রান্না করেছি হালকা পাতলা করে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে আসলাম। খুব গরম আর রোদও বেরিয়েছে সেরকম। এসে এই একটু ফ্যান চালিয়ে এই বসলাম। বসি এখন বাজছে তোমার 12:40 বাজছে। 1টা বাজুক, সবাই চান করবে, তারপরে সবাইকে ভাত দিয়ে দেবো, দিয়ে তারপরে সবাই একসাথে ভাত খেয়ে নেবো। চলো পরে আসছি, আর রান্নাগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এটা ভাত আছে, এটা আছে বেগুন ভাজা, এই যে গাছের বেগুন আমাদের হয়েছে, আর এটা আছে লাউ বড়ির তরকারি, আর এইটা আছে কই মাছের ঝোল। শুধু ঝোল করেছি প্লেন, আলু টালু দিইনি, কেউ আলু খেতে চায় না বলে শুধুই করলাম এই আর কি, আর কিছু করিনি। আর চাটনি আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, বসেছিলাম, তারপরে হচ্ছে ওই জল ভরছি, জল সব খালি হয়ে গেলো। সকালে একবার ভরেছি, আবার বিকেলে একবার ভরতে হচ্ছে। এখন যা গরম পড়েছে, রোদ গরম, সেই জন্য সবাই জলও খেয়ে যাচ্ছে খুব। আর জল ভরতে আমার খুব বিরক্ত লেগে যায়। একবার ভরি সারাদিনে ঠিক আছে, কিন্তু দুবার ভরতে আমার খুব রাগ ধরে যায়, কিন্তু কিছু করার নেই, জল ভরতে হবে। আর জামা কাপড়গুলো তুলবো, সব শুকনো হয়ে গেছে, আটা মাখবো, বাসন গুছাবো, এইসব কাজগুলো করব, চা করব, এই আর কি। মিস্ত্রিরা কাজ করছে এখনও। আর জল আমি একটা বোতল রয়েছে, বড় বোতল, সেটা ভরতে দিয়ে এসেছি, সেটা ভরলেই ভরা হয়ে যায়, সব ভরা হয়ে যায়। সেটা ভরে দিয়ে তারপরে বাগানে যাবো একবার, দিয়ে পরে আটা ফাটা মাখবো। এখন একটু বসবো, তারপরে বাইরে যে বসবো, বাইরেও হাওয়া নেই, একটু হাওয়া টাওয়া দিলে তাও ভালো লাগে। দেখো ঘাম দিচ্ছে, দেখো গরম এত, এই আর কি। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম, বিকেলের সব কাজ হয়ে গেছে। এখন হচ্ছে রাতের জন্য খাবার বানাচ্ছি, রুটি আর তরকারি। মিস্ত্রিরা খাবে আজকে সন্ধ্যেবেলা, 8টা অবধি কাজ করবে তারা, সেই জন্য তারা খাবে, ওই সেই জন্য রুটি আর তরকারি বানাচ্ছি। আর তা সেই জন্য হচ্ছে রান্নাঘরে ছিলাম এতক্ষণ, কি গরম না। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে তরকারিটা হচ্ছে এটা, আর এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, আটা মাখা হয়ে গেছে, রুটিগুলো করে নেবো। বাবা আজকে বলছে ডালিয়া খাবে রাত্রেবেলা, গরমে তার গলা শুকিয়ে যাচ্ছে, এই গরমটা খুব সমস্যা এখন, তাই আমি এখন বেলে তাড়াতাড়ি করে নিই, তার জন্য ডালিয়াটা বানাবো এই আর কি। চলো করে নিই, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না রুটি করাটা, করে নিয়ে তারপরে আসছি। চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, এই সব কাজ সেরে রুটি করলাম, তরকারি করলাম, তারপরে মিস্ত্রিদেরকে খেতে দিলাম, তারপরে বাবার জন্য ডালিয়া করলাম, আলু ভাজা করলাম একটু, দিয়ে করে আর হচ্ছে ছেলেটাকে খেতে দিয়ে আমি ফ্রেশ হয়ে এসে এই বসছি। ভীষণ গরম, এই যে ফ্যান চলছে, ফ্যানের হাওয়াটা পর্যন্ত গরম, ঘরগুলো পুরো গরম হয়ে গেছে, ভালো লাগছে না। আর হচ্ছে গরমে কি কাজ করব, কাজ করে আবার ক্লান্ত হয়ে যাচ্ছে, একটু কাজ করলেই ক্লান্ত হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। বাবারও শরীর সেখানে গরম পড়েছে বলে কেমন একটা লাগছে, সারাদিন আজকে শুয়েই আছে, গরম পড়েছে বলে আরও শরীরটা কেমন লাগছে আর কি। বলছে ভালো লাগছে না, ভালো লাগছে না, যা রোদের তাপ, ঘর পুরো গরম হয়ে যাচ্ছে। এই জন্য কাজ করে সারাদিন কাজ করে যতটা না ক্লান্ত, গরমে ততটা ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে ঘাম হচ্ছে প্রচুর, এই আর কি। আর চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।